বিশ্বব্রহ্মাণ্ডে ঈশ্বরকণার অস্তিত্বের প্রমাণ মেলার পর বৈজ্ঞানিক মহলে আলোড়ন, বিজ্ঞানের নতুন দিকের উন্মোচন। যুগান্তকারী সেই হিগস বোসন কণার আবিষ্কারের সঙ্গেই জড়িয়ে আছে সত্যেন্দ্রনাথ বসুর নাম। সোমবার কলকাতায় এসে বাঙালি বিজ্ঞানীর অবদানের প্রসঙ্গ তুললেন সার্নের ডিরেক্টর জেনারেল রল্ফ হাওয়ার। সত্যেন্দ্রনাথ বসু কি নোবেল পেতে পারতেন না? জবাবে রল্ফ বলেন, অনেকেই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন, কিন্তু পাননি। ঈশ্বরকণার নামও সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে, সেটাই তার কৃতিত্ব প্রমাণ করে। The level of his contribution is as the level of Nobel Prize winners. So I think that's the answer. His contribution is so huge. I mean, we don't give the names to particles or to families of particles. Somebody has not done a fantastic work on it. সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় যোগ দিতে আসেন রল্ফ। সার্নের গবেষণার বিষয়টি কলকাতার ছাত্রছাত্রীদের জন্য সহজভাবে ব্যাখ্যা করেন তিনি। অনুষ্ঠানে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। উপযুক্ত প্রস্তাব এলে পারমাণবিক গবেষণা ক্ষেত্রে ভারতের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে তিনি তৈরি বলে জানান রল্ফ হাওয়ার। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।